যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা ভাইরাল না করে যেটা ইম্পর্টেন্ট না সেটাকে আমরা ভাইরাল করছি। আমরা যখন র্যাম্পে হাঁটি আমার মনে হয় যে আশেপাশের তখন কোনো কিছু মাথায় থাকে না, মনে হয় যে ইটস আওয়ার রানওয়ে, আমরা জাস্ট হাঁটি। হ্যালো, দিস ইজ তানভীর হোসেন, ওয়েলকাম টু বাংলাদেশ 24 এন্টারটেনমেন্ট। আজকে আমার সাথে আছেন অনন্যা। আজকের এই যে মিস ইউনিভার্স বাংলাদেশ, কেমন লাগলো সব নিয়ে? খুব ভালো লাগলো। অনেকদিন পরে মিস ইউনিভার্সটা আবার হলো এবং আমার মনে হয় যে পেজেন্টের ভিতর মিস ইউনিভার্স অনেক বড় একটা পেজেন্ট। সো এটা এত সুন্দরভাবে এত অর্গানাইজডভাবে হয়েছে এবং এটার একটা পার্ট হতে পারে আমার খুব ভালো লাগছে। আপনি হচ্ছে নিয়মিত এরকম প্রোগ্রামগুলোতে হচ্ছে পারফর্ম করে আসছেন, এটার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু জানান আমাদেরকে, কেমন লাগে এগুলো? ভালো, যেহেতু আমি অ্যাজ এ ফ্যাশন মডেল কাজ করি, সো ফ্যাশন শো আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যাশন মডেলের জন্য একটা পছন্দের জায়গা। কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যখন র্যাম্পে হাঁটি আমার মনে হয় যে আশেপাশের তখন কোনো কিছু মাথায় থাকে না, মনে হয় যে ইটস আওয়ার রানওয়ে, আমরা জাস্ট হাঁটি, সব কিছু ভুলে যাই, এরকম একটা ব্যাপার। ফাইন, নেক্সট প্ল্যান কি আছে? কারণ আমরা জানি যে এইগুলো থেকে পরবর্তীতে নেক্সট হচ্ছে সিনেমা কিংবা নাটকে এই জায়গাগুলোতে পারফর্ম করা হয়, তো এই জায়গা থেকে এখনই কোনো প্ল্যান নেই, বাট ইনশাল্লাহ ফিউচার ইচ্ছা আছে। দেখি যদি প্রপার অপরচুনিটি মিলে বা মনে হয় যে না আমার জন্য এই কাজটা পারফেক্ট, অবশ্যই করব। আপনার কাছে নাটক বা সিনেমার অফার আসছে কিনা এখন পর্যন্ত? এটা না বলি, আমার মনে হয় যে এই কোশ্চেনটা এত কমন, সো এখানে যদি আমি হ্যাঁ বলি বা না বলি সেটা আসলে দর্শক কতটুকু একসেপ্ট করবে এটা বলা যায় না। এর থেকে একটু ওয়েট করুক, সামনে কি আসে, তার জন্য সারপ্রাইজটা থাকুক। আচ্ছা, এই যে মিস ইউনিভার্স বাংলাদেশের যে আয়োজনগুলো করা হচ্ছে, এই আয়োজনগুলো থেকে আসলে আমাদের বেনিফিটটার জায়গাটা কোথায় মূলত? যে কোনো পেজেন্ট হোক, সেটা মিস ইউনিভার্স হোক, সেটা অন্যান্য কোনো পেজেন্টের মাধ্যমে কিন্তু একজন প্রতিনিধি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ইন্টারন্যাশনালি যায়। সেখানে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুড সব কিছু কিন্তু ওখানে ফুটে ওঠে। সো এটা অনেক বড় একটা পর্যায়ে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার। পার্সোনাল কোয়েশ্চেন একটু যাই, সেটা হচ্ছে হ্যাভ এনি রিলেশনশিপ? ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড নাইস। আমি এই কোশ্চেনটার একদমই আনসার করব না। লাস্ট টাইমে আমি যখন এটার আনসার করেছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডিরেক্ট হেডলাইনে চলে এসেছিল। সো এটা নিয়ে কিছু বলবো না। এটা বলে না ফেসবুকে যেরকম অপশন থাকে কমপ্লিকেটেড, সো আমি এটা কমপ্লিকেটেডই রাখবো। আচ্ছা, মানে ভাইরাল হওয়াটা কি হচ্ছে নেগেটিভভাবেই দেখেন? মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয়েছে এখন নেগেটিভভাবে প্রচারটা বেশি করা হয়, কারণ যে ভালো সংবাদগুলো হয় বা যে ভালো কাজগুলো হয় সেগুলো কিন্তু আমরা খুব একটা ভাইরাল কখনোই করি না, বা যেটা আসলেই ভাইরাল করা দরকার। যেমন আজকে আমাদের যে মিস ইউনিভার্স হয়েছে তার নিউজটা ভাইরাল করা দরকার, যাতে সে যখন ইন্টারন্যাশনালি যায় তাকে যাতে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে। সো আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম এখন যেটা হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা ভাইরাল না করে যেটা ইম্পর্টেন্ট না সেটাকে আমরা ভাইরাল করছি। নিজে কখনো চেষ্টা করেছেন কিনা যে মিস ইউনিভার্স বাংলাদেশ অথবা এরকম ধরনের কম্পিটিশনে যাওয়ার? হ্যাঁ, আমি আমার মনে হয় আমার মডেলিংয়ে জার্নিটা শুরু হয়েছি কাইন্ড অফ মিস ইউনিভার্স থেকে, এবং লাকিলি হচ্ছে আমরা আজকে যে উইনার হয়েছে আমরা একই কম্পিটিশনে এর আগে লাস্টবার যখন হয়েছিল মেবি 2020 সালে আর 21 সালে, সো আমরা একই সাথে ছিলাম। সো আমাদের জন্য অনেক স্পেশাল যে আমরা একই জার্নি যেখান থেকে শুরু করেছিলাম আজকে 3 বা 4 বছর পরে এসে সে আবার উইনার হয়েছে, এটা অনেক ভালো লাগার ব্যাপার। সামনের পরিকল্পনা কি আছে? সামনে পরিকল্পনা এই তো ভালোভাবে কাজ করার, এবং এই তো। আচ্ছা, আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলা থাকবে কিনা? এটাই বলবো, যেহেতু আজকে মিস ইউনিভার্সের প্রোগ্রাম, মিস ইউনিভার্সের উইনার তাঙ্গিয়া জামান মিথিলা, সে যখন ইন্টারন্যাশনালি যাবে তাকে যাতে অনেক বেশি সাপোর্ট করা হয় এবং সে যাতে উইনার হয়ে আসতে পারে। আচ্ছা, একজন যদি উইনার হতে চায় তার আসলে কী কী কোয়ালিটি থাকা উচিত বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে একজন পেজেন্টের উইনার, একটা পেজেন্টের উইনার হওয়ার জন্য অনেক কোয়ালিটি থাকতে হবে অ্যাকচুয়ালি, এবং তার বিহেভিয়ার ভালো হবে, তার অ্যাটিকেট ভালো হতে হবে, তাকে কালচারালি নিজের দেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এরকম অনেক, একটা পেজেন্ট উইনার কিন্তু শুধু সুন্দর হলে হবে না, একজন পেজেন্ট উইনারকে আপনার সব কোয়ালিটি মিলিয়ে কিন্তু তাকে আলটিমেটলি উইনার হতে হবে।